عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يؤت الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এই বিনবাজ রহিমাহুল্লাহ অডিটোরিয়ামে ইসলামী সেন্টারে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি সালাত ও সালাম বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহের গুরুত্ব। এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুর রহমান। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم شهد الله أنه لا إله إلا هو. মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিতেছেন যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নাই। ওয়াল মালাইকাতুহু, আল্লাহর ফেরেশতা মণ্ডলীও সাক্ষ্য দিতেছেন আল্লাহ ব্যতীত সত্য ইলাহ নাই। ওয়া উলিল ইলম, আর সমস্ত জ্ঞানীরাও সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত সত্য ইলাহ নাই। কাইয়ুমুল বিল কিসত, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আর আল্লাহ হচ্ছেন, আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই, তিনি হচ্ছেন মহা পরাক্রমশীল এবং প্রজ্ঞাময়। সূরা ইমরানের 18 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ যে গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই কালিমা সমস্ত নবী রাসূলদের ছিল, সমস্ত ফেরেশতাদের, সমস্ত জ্ঞানীদের এবং সমস্ত দুনিয়ার মানুষের। মুসা আলাইহিস সালাম আল্লাহর গুরুত্বপূর্ণ নবী। তিনি একদিন বললেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা মুসা ইয়া রাব্বি আল্লামনি শাইআন ইয়াযকুরুকা ওয়া আদুকা। হে আমার রব, আমাকে এমন কিছু শিক্ষা দেন যার দ্বারা আমি আপনার জিকির করতে পারি, আপনাকে স্মরণ করতে পারি, দোয়া করতে পারি। কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য ইলাহ নাই। ক্বালা ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, হে রব এই কথা তো পৃথিবীর সবাই বলে। ক্বালা ইয়া মুসা লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমরিনা, হে মুসা এই সাত আসমানে যা কিছু রয়েছে, ওয়ামিরুহুন্না গায়রিহি, শুধুমাত্র আল্লাহ ব্যতীত, ওয়াল আরদুনা সাবআ, আর এই সাত জমিনে যা কিছু রয়েছে, ফি কিফাতি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়
লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই আসমানে যা আছে আল্লাহ ব্যতীত জমিনে যা আছে সব কিছু এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়। ওয়া কিফাতি ফি কিফাতি লা ইলাহা কিফাতি মাতা বিহি মাতা হিন্না ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়। তাহলে কি হবে? এই আসমান জমিনে যা কিছু আছে সব থেকে দাড়ি পাল্লায় ওজন হবে, বাড়ি হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই গুরুত্বপূর্ণ যে কালিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা কি শুধু এভাবে মুখে বললেই হবে, নাকি এর শর্ত আছে, এর অর্থ আছে, সব কিছু জেনে বুঝে করতে হবে? অবশ্যই জেনে বুঝে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া আ'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি এতটুকু জানে যে আল্লাহ ব্যতীত সত্য ইলাহ নাই, আর এমন অবস্থায় সে মারা যায়, তাহলে সে জান্নাতে চলে যাবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইনাল্লাহা হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াবতাগি বিযালিকা ওয়াজহিল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পড়ে আর এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে সে অবশ্যই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাত হারাম হয়ে যাওয়া মানে কি? তাকে জান্নাতে প্রবেশ করানো। তাহলে এই যে কলিমার গুরুত্ব আমরা বুঝতে পারলাম, সেই কলিমার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সবকিছু সৃষ্ি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই ইবাদত আমরা এই জেনে বুঝে করব। আমরা আল্লাহ যেন আমাদেরকে এই কলিমার অর্থ এবং শর্ত সব কিছু জেনে বুঝে আমল করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আজিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া আল্লাহুম্মা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে শিরক থেকে মুক্ত করেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন জেনে বুঝে তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিক, সেই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।